আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নে যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বনমালী চট্ট হাই স্কুল এইচএস অ্যান্ড কান্দিরাজা এমসি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতে এটা ধ্রুব তারা পর্যবেক্ষণের মাধ্যমে। এরপর 2 আছে পৃথিবীকে নীল গ্রহ বলে। এরপরে 3 আছে পৃথিবীর পরিধি প্রায় 80,000 কিমি। এরপরে 4 আছে পৃথিবীর উচ্চতম স্থান এটা হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে 5 আছে নিরক্ষরেখার দক্ষিণে 37 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম এটা মকরক্রান্তি রেখা। এরপর 6 আছে সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায় এটা পশ্চিম থেকে পূর্ব দিকে। এরপরে 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এটা কন্যাকুমারিকা। এরপর 2 আছে কারাকোরাম পর্বতে এটা হবে গার্ডেন অস্টিন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। এরপর 3 আছে ভারতে এটা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। এরপর বিতে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি এটা সিকিম হবে। এরপর 2 আছে পদ্মা ও যমুনা মিলিত প্রবাহ কি নামে পরিচিত হবে মেঘনা নামে পরিচিত। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে ছায়াবৃত্ত কি এর উত্তরটি হলো পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝে সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। এরপরে 2 আছে হিমবাহ কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হলো চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে। উদাহরণ সিয়াচেন হিমবাহ, জেমু হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ প্রভৃতি। এরপরে 3 আছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো এর উত্তরটি হলো ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হলো চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এরপরে 4 আছে উপত্যকা ও গিরিপথ বলতে কি বোঝো এর উত্তরটি হলো উপত্যকা দুটি পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলে যেমন দুন উপত্যকা, কাশ্মীর উপত্যকা প্রভৃতি। গিরিপথ দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে। উদাহরণ বানিহাল, জজিলা, নাথুলা প্রভৃতি। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা 3টি পার্থক্য লেখো এর উত্তরটি হলো এই যে অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য এগুলি থেকে আমরা যে কোনো 3টি নিয়ে নেব। পার্থক্যের বিষয় 1 হচ্ছে আকার, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার। 2 হচ্ছে বিস্তার, এগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এরপর 3 আছে দৈর্ঘ্য, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। এরপরে গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। 1 হচ্ছে গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। 2 হচ্ছে নক্ষত্রের আলোয় আলোকিত হয়। 3 নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। এরপর 3 আছে সৌরজোট সম্বন্ধে লেখো। সন্ধ্যা তারা কি এর উত্তরটি হলো সূর্যের বাইরের অংশে অর্থাৎ 6টা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত করা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বলে। আমেরিকার পদার্থবিদ নরম্যান পার্কার 1958 সালে প্রথম সৌরঝড়ের ধারণা দেন। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। এরপর হচ্ছে সন্ধ্যা তারা, সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে যে উজ্জ্বল তারার মতো জ্যোতিষ্কর দেখা যায় তাকে সন্ধ্যা তারা বলে। এটি আবার ভোরবেলা পূর্ব আকাশে শুকতারা নামে দেখা যায়। সন্ধ্যা তারা বা শুকতারা আসলে শুক্র গ্রহ, তাই এর আলো তারার মতো মিটমিট করে না। এরপরে 4 আছে পৃথিবীর প্রধান 3টি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দেখাও এর উত্তরটি হলো এই যে এখানে চিত্র থেকে প্রথম হচ্ছে নিরক্ষরেখা যার মান হচ্ছে 0 ডিগ্রি, আর হচ্ছে কর্কটক্রান্তি রেখা যার মান হচ্ছে 37 ডিগ্রি উত্তর, আর তলে এটা হচ্ছে মকরক্রান্তি রেখা যার মান হচ্ছে 37 ডিগ্রি দক্ষিণ। এই 3টি তোমরা রেখে দেবে। এছাড়া হচ্ছে
রয়েছে সুমেরুবৃত্ত রেখা যেটা হচ্ছে ৬৬ ডিগ্রি উত্তর এবং কুমেরুবৃত্ত রেখা যেটা রয়েছে ৬৬ ডিগ্রি দক্ষিণ। এরপরে ৫ আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এক আছে গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে বর্ণনা করো। এর উত্তরটি হলো ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য ২৫০০ কিমি। উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ গঙ্গা নদীর গতিপথ ৩ ভাগে বিভক্ত, যথা এক উচ্চগতি উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা পর্যন্ত গঙ্গার মধ্যগতি এই অংশে প্রবাহ পথ পূর্ব দিকে। এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। এরপর আছে নিম্নগতি। ধুলিয়ানা থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানার কাছে গঙ্গা দুটি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গার তীরবর্তী শহর হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। এরপরে ২ আছে ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটি হলো উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল অবস্থান উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। উৎপত্তি সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের বিভিন্ন উপনদী ও শাখা নদী হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাকর, বালি, পলি এনে এই বৃহত্তম সমভূমি সৃষ্টি করেছে। শ্রেণীবিভাগ ৩ প্রকার। এক হচ্ছে সিন্ধু উপনদী শতদ্রু দ্বারা গঠিত পাঞ্জাব ও হরিয়ানা শতদ্রু সমভূমি। ২ হচ্ছে গঙ্গা নদী দ্বারা গঠিত উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি। ৩ হচ্ছে ব্রহ্মপুত্র নদ দ্বারা গঠিত অসমের সমভূমি। বৈশিষ্ট্য ১, উত্তরের এই সমভূমির ভূপ্রকৃতি অত্যন্ত সমতল। ২, এই সমভূমির গড় উচ্চতা ৩০০ মিটার। ৩, এই সমভূমির নদী গঠিত পলি মৃত্তিকা খুবই উর্বর, তাই কৃষিকাজ খুব ভালো হয়। ৪, সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা উন্নত এবং বহু শিল্পের বিকাশ ঘটেছে। ৫, এই সমভূমি অঞ্চল অত্যন্ত জনবহুল। এরপরে ৩ আছে সিন্ধু নদের তীরে গড়ে ওঠা দুটি প্রধান শহরের নাম লেখো। এটা বেশ শ্রীনগর ও লেহ। আর আছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এর উত্তরটি হলো ২৮৮০ কিমি দীর্ঘ সিন্ধু নদের মাত্র ৭০৯ কিমি ভারতে অবস্থিত। উৎস তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিনকা বা হিমবাহ। গতিপথ উৎস থেকে উত্তর পূর্বে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে। জম্মু ও কাশ্মীর এর উপর দিয়ে প্রবাহিত হয়ে নাঙ্গা পর্বতের কাছে দক্ষিণে বেঁকে পাকিস্তানে প্রবেশ করেছে। উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বৃত্তস্তা। এই উপনদীগুলি পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে সিন্ধু নদের সঙ্গে মিলিত হয়েছে। মোহনা পাকিস্তানের উপর দিয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। শহরের অবস্থান শ্রীনগর, লেহ প্রভৃতি। এরপরে ৪ আছে পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছতে পারে না, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। এরপরে আছে লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত? এটা 25টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এরপর আছে দুন কি? এর উত্তরটি হলো দুন সংজ্ঞা শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকাকে দোন বলা হয়। বৈশিষ্ট্য ১, এই উপত্যকাগুলি সংকীর্ণ অর্থাৎ দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত। এগুলি প্রায় সমতল উপত্যকা। উদাহরণ উত্তরাখণ্ডে দেরাদুন ৭৫ কিমি দীর্ঘ এবং ২০ কিমি প্রশস্ত। তাহলে আজকের ভিডিওতে আমরা
ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।